ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয়। ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? প্রিয় ভাই, রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। আমি আবারও বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে। বিশাল মাঠ, আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি। এই এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ। দাওয়াতের ময়দানে আছে মুমিন প্রাণে আল্লামা সাঈদীর উত্তর সুরি। আজ হারি আজ হারি আজ হারি মিজানুর রহমান আজ হারি। সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক। আমি আরও সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি, এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন, আলহামদুলিল্লাহ। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আরেক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকেও ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না।
যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। আই ডু অ্যাপ্রিসিয়েট। প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে, বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। আমার প্রিয় ভাইয়েরা, বসুন বসুন আমার ভাইয়েরা। ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যেই হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দে আমাদেরও 2টি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে, থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই, শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া। লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? হ্যাঁ, জলে না? লাল একটা পিঁপড়া কামড় দিছে, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোনো জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলারে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? জোরে বলেন। একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে ম্যাসাকার করলা কেন? এই মুসা, আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয়, ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কি না?
এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে, কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরব। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়, শুনতেছেন? শুনতেছেন? জাহাজ কয় তলা? আপনি কোন তলায়? 2য় তলায়। নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। কি ছিদ্র করতেছে? আচ্ছা, জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে? এখন আপনি যদি বলেন আমার কি, আমি তো 2 তলায়, আমার কি, আমি তো সেফ, আমি ইন দ্য সেফ জোন, আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি, ওরা ছিদ্র করে ওরা মরবে। আসলে কি শুধু ওরা মরবে, নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও সলিল সমাধি হবে? তলা দিয়ে যখন পানি ঢুকবে, জাহাজ ঢুকলে আপনিও মরবেন। এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচতলায় যে থামাতে হবে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার। পুরো আম্মার দায়িত্ব, সরকার প্রধানের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব, বিশ্বনবী বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব। এজন্য মুনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই? সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। আপনার সামনে ও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো। সাইয়েদনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবে 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না। লেখা হয়ে গেছে রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? ভালো হিসাব বোঝে, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম। দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়া দিছিলেন। কয় না, আমি দেই নাই, আমি আরো বাঁচুন, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন। আদম বলে দেই নাই। মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয় থাক, কথা কইস না, আয়া পর। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না নাই?
নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। কারণ দিন নয়, ফিহি খালাকাল্লাহু আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। বিশ্বনবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, কলম্বো থেকে অনেক দূর। ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়ো। এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট। এটারে কি বলে? পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই। শুধু তাই না, আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে, তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না? বানানো তো অনেক দূরের কথা, আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই 10টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে। যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? টিপসই দেয়। সুবহানাল্লাহ। কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন, গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন, সেনজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা, প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান এম্বাসিতে গিয়েছিলাম, সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ। কিন্তু 1500 বছর আগে, 1880 মানে কি 200 বছর তো না, 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 1500 বছর আগে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে? আর পায়েরটারে বলে ফুটপ্রিন্ট। এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রাণীদের আঙ্গুল নাই, আছে ওদের আছে পা। বাঘের কয় পা? 4 পা। বাঘের হাত কয়টা? হাত নাই, ওদের পা, ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে। সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে। কি করে বলে, কেমন করে হিসাব করে? বাঘের কাছে যে গুনে, চেহারা তো একরকম, একটারে 3 বার গুণ। কথা গণ কিভাবে গণে তাহলে? বাঘসুমারি হয় কিভাবে? ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি, জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি? দাদি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? ওনার নামে এই শহরের নাম।
বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলোর পরে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়ো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরাহ, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ কবেন না? তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে, নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদাদ দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন,